পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একটি ব্রেকিং আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এর আগেই আমি বলেছিলাম যে যারা বাইরে আছেন বিভিন্ন কারণে তাদেরকে প্রথম দিকে একটা ভার্চুয়াল মাধ্যমে কিন্তু হিয়ারিংয়ে চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে একটা চিন্তাভাবনা করা হয় যে না, তাদেরকে আসতেই হবে এবং তারপর বিভিন্ন রকম কিন্তু জটিলতা দেখা যায় এবং পরবর্তী সময়ে আমরা যেটা অনুমান করছিলাম যে হয়তো কিছু একটা সমস্যার সমাধানের রাস্তা বেরোবে, তো সেই রকমই বেরিয়েছে এবং তার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনার নামে যদি নোটিশ আসে, হিয়ারিং নোটিশ আসে, আপনাকে যদি বিএলও বলেন যে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে আসতে হবে, কিন্তু আপনি যদি বাইরে যে কোনো কারণেই কর্মরত হন, সেটা পড়াশোনা হোক, চিকিৎসা হোক বা যে কোনো কাজের সূত্রে, আমি বলছি আপনাকে আর আসার কোনো রকম প্রয়োজনীয়তা কিছু নেই। আপনি এই ভিডিওটা দেখুন, সকলের মধ্যে বেশি করে একটু করে সচেতনতা বাড়ান, জানান, সকলকে ছড়িয়ে দিন। আর আমি বলবো এই যে ভিডিও এখানে যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখুন, প্রয়োজনে বিএলওকে দেখাতেও পারেন। কি আছে, কীভাবে আপনাদের হিয়ারিং হবে, পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো, শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটিকে যেন বারবার বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি ভিডিওগুলো বেশি করে শেয়ার করেন তবেই কিন্তু এই আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা বজায় থাকে। তো চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি আগে দেখে নিই, তারপর আমি আরও বিশদে ব্যাখ্যা করছি। দেখুন, একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে 8/1/2026 লেটেস্ট একদম। কি বলেছে না, এক্সামশন ফ্রম পার্সোনাল অ্যাপিয়ারেন্স ইন এসআইআর হিয়ারিং ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, মিলিটারি, প্যারামিলিটারি পার্সোনাল অ্যান্ড পিএসইউ এমপ্লয়িজ। এটা একটা বলেছে কাদের ছাড় দেওয়া হয়েছে, মিলিটারি, প্যারামিলিটারি এবং পিএসইউতে কর্মরত যারা এমপ্লয়ি আছেন তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এসআই হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে না। বেশ, সেকেন্ড টাইম কি বলেছে দেখুন, আর একটা বিজ্ঞপ্তি 8/1/2026, exemption from personal appearance in SIR hearing by students and other persons temporarily away from the state, unmapped and logical discrepancy cases for the purpose of study, hospitalization and private sector employee। কেউ পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য অথবা কোনো বেসরকারি সংস্থায় কর্মরত আছেন, বাইরে থাকেন, আনম্যাপড অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কোনো ধরনের হিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে আসার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। দেখুন তৃতীয় বিজ্ঞপ্তি কি বলছে, 1/8/2026 হিয়ারিং ফর দ্য ইলেক্টর্স রিসাইডিং অ্যাব্রড টেম্পোরারিলি আনম্যাপড অর লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস, যারা বাড়ির বাইরে থাকেন অস্থায়ীভাবে তাদেরও কিন্তু আসার কোনো রকম প্রয়োজনীয়তা কিছু নেই। এবার আমি খুব ছোট্ট করে বিষয়টাকে তুলে ধরি। দেখুন, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের তরফ থেকে এটি বলা হয়েছে না, যে সমস্ত ভোটাররা সাময়িকভাবে বিদেশে বসবাস করছেন, রাজ্যের বাইরে থাকা শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ব্যক্তি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সামরিক ও আধা সামরিক কর্মী ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের ব্যক্তিগত এসআইআর শুনানিতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে কি, আপনি যদি বাইরে পড়াশোনা করেন, চাকরি করেন, চিকিৎসার জন্য গিয়ে থাকেন, আপনার যদি হিয়ারিংয়ের নোটিশ আসে আপনাকে হাজিরা দিতে হবে না। আবার আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির একজন ছাত্র হন, অথবা আপনি হাসপাতালে কোনো কারণে ভর্তি হয়েছেন, অথবা আপনি কোনো বেসরকারি জায়গায় কর্মরত আছেন, বা আপনি কোনো সামরিক, আধা সামরিক কর্মী, বা যে কোনো কারণে আপনি যদি বাইরে থাকেন, এই সমস্ত বিভিন্ন কারণে, তাহলে আপনার নামে যদি হিয়ারিং নোটিশ আসে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না। এবার বিষয় হচ্ছে তাহলে আপনার হিয়ারিং কী করে হবে। দেখুন, আপনাকে তো হিয়ারিংয়ে যে কোনো একজন প্রতিনিধি অবশ্যই পাঠাতে হবে। কাদের পাঠাতে হবে, কী দিয়ে পাঠাতে হবে আমি বলছি। আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার সাথে তাদের সম্পর্ক প্রমাণকারী নথিপত্র নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে পারেন। মানে ধরুন আপনার ফ্যামিলির দাদা, ভাই, বোন, বাবা, মা, যে কোনো রিলেটিভ আপনার সাথে যার ডকুমেন্টে কোনো একটা রিলেশন আছে, মানে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যে ইনি আপনার বাবা বা দাদা বা বোন বা মা বা দিদি, সেই রকম কোনো একটা সম্পর্ক যেটা দেখাবে সেই রকম কোনো একটা ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে সেই পরিবারের সেই লোককে যেতে হবে হিয়ারিংয়ে। এবং কি বলছে, ইসিআই কর্তৃক 27 অক্টোবর 2025 তারিখের এখানে মেমো নাম্বার দেওয়া আছে অনুসারে বিজ্ঞপ্তিকৃত 13টি নথির মধ্যে যে কোনো একটি জমা দেবেন। আর
এই যে একটা মেমো নাম্বার দিয়ে একটা নোটিশ দিয়েছে, সেখানে যে 13টি ডকুমেন্টস ছিল তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে ওখানে গিয়ে হিয়ারিংয়ের সময় কিন্তু জমা করতে হবে। এই 13টি ডকুমেন্টসের মধ্যে এর আগে আমি ভিডিওতে বলেছি, একটু দয়া করে দেখে নেবেন। 13টি ডকুমেন্টস আমি সুন্দরভাবে বাংলায় বলা আছে, আমার চ্যানেলই আছে, আমি প্রয়োজনে কমেন্ট করবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেব। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনি অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। তার মানে একদম জিস্ট করে বললে যেটা দাঁড়ায় যে যারা বাইরে বিভিন্ন কারণে কর্মরত আছেন, সেটা চিকিৎসা হোক, পড়াশোনা হোক, কোনো জায়গায় কর্মরত আছেন বা টেম্পোরারি কোথাও হয়তো ওখানে থাকেন, তাদের কিন্তু হিয়ারিংয়ের জন্য আসতে হবে না। তার পরিবর্তে তাদের পরিবারের যে কোনো একজনকে একটা ডকুমেন্টস, প্রপার ডকুমেন্টস দিয়ে হিয়ারিংয়ে অবশ্যই পাঠাবেন। মনে রাখবেন, হিয়ারিংয়ে যেন অবশ্যই পাঠাবেন, হিয়ারিংয়ে কিন্তু যেতেই হবে, আপনি না গেলেও আপনার পরিবারের কাউকে পাঠাবেন। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে আবারও বলছি, বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর লেটেস্ট আপডেট, অফিসিয়াল আপডেট, নির্ভরযোগ্য তথ্য সবসময় এখানে পাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।